আজকে আমরা শিখব গসাগু নির্ণয়ের সহজ তিনটি পদ্ধতি। পদ্ধতি 1, 70 ও 30 এর গসাগু নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে 70 এর গুণনীয়ক নির্ণয় করব। তো গুণনীয়ক নির্ণয় করার সময় আমাদের প্রথমে কি করতে হবে, এই 70কে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় সেভাবে আমরা কি করব, গুণনীয়ক নির্ণয় করব। তা আমার আরেকটা ক্লাস আছে গুণনীয়কের, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। তো 70 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 5, 7, 10, 14, 35 এবং 70। এবং 30 এর গুণনীয়ক, 30 এর গুণনীয়ক হচ্ছে যে 1, 2, 3, 5, 6, 10, 15 এবং 30। এখন যদি আমরা এখানে গসাগু নির্ণয় করি তাহলে আমাদের কমন যেগুলো সেগুলো আমাদের নিতে হবে। তাহলে কমন হচ্ছে এখানে 2, 5, 10 আর এখানের সাথে 2, 5, 10 মিলে যায়, এজন্য আমরা এই সংখ্যাগুলো নেব এবং কমন সবচেয়ে বড় যেটা সেটাই হচ্ছে আমাদের গসাগু। তাই এখানে উত্তর হচ্ছে 10। এরপর হচ্ছে পদ্ধতি 2। পদ্ধতি 2 এ আমরা ভাগ প্রক্রিয়া, এটা হচ্ছে কি যে ছোট সংখ্যাটা বড় সংখ্যাটা কি করতে হবে, ভাগ দিতে হবে। এখন 30 দিয়ে আমরা 70কে ভাগ দেব। 30 দিয়ে কোনো 60 আসে 10, 3 10 30, এটা হচ্ছে 10। এসে গসাগু 10। এরপর পদ্ধতি 3 হচ্ছে যে দুটো সংখ্যা থাকে অথবা তিনটে সংখ্যা থাকে এগুলোকে আমরা প্রথমে 2, 3, 5, 7 সংখ্যাগুলো দ্বারা ভাগ করব। তাহলে আমি এটাকে প্রথমে 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে আসে কত, 15। 3 দিয়ে দিলে আসলে 5। এরপর আর ভাগ যায় না, এই জন্য আমরা কি করলাম, 2, 3, 5, 2, 3, 5 লিখলাম এবং 70কে ভাগ দিলাম। 35 দুগুণ 70 হয়, 5 7 35 হয়, এখানে 2, 5, 7 হয়। তাহলে এখানে কমন হচ্ছে 2 এবং 5, 2 এবং 5 এই সংখ্যাটা গুণ করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে নির্ণয় গসাগু। তাই গসাগু হচ্ছে 10।